হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু। তো উল্টো রথের দিন সন্ধেবেলা আমি ডিউটি থেকে বেরিয়েছি, আর বাবাও এসছে। বাবা এসে এই দাদুর দোকানে অপেক্ষা করছে বাজকুলে। তো দাদুর সঙ্গে এখন কথা বলছে দুজন। বাস আসতে অনেক দেরি হচ্ছিল, তাই অবশেষে বাবার কথায় ট্রেকার ধরেই আমি আর বাবা যাচ্ছি আমার বাড়ি, মানে শ্বশুর বাড়ি। তো এখানে রাস্তায় দেখো উল্টো রথের দিন রথযাত্রা। তো জগন্নাথ দেব ফিরে যাচ্ছেন কাজলাগড় রাজবাড়িতে, মানে যেখানে কাজলাগড়ের ঠাকুর থাকে সেখানে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু। তো আজকে সন্ধ্যাবেলা ভিডিওটা স্টার্ট করছি। ডিউটি সেরে বাড়ি চলে এসেছি। আর কে এসেছে সঙ্গে? আমার বাবা এসেছে। তো বাবা আজকে নিয়ে এসছে আম, কাঁঠাল আর কত খাবার। তো পেটুক মানুষ আমি, তো পেটটা আমার ভালো থাকলে আর কোনো চিন্তা নেই। তো খাওয়া আর ঘুম, এটা জীবনে খুব একটা শান্তিতে প্রয়োজন। তো এই দেখো আমার রুমে এই দেওয়ালটা আমার খুবই পছন্দের। এখানে আমার হাতে আঁকা ড্রয়িং আছে, এগুলো আগেও দেখিয়েছি। আর এখানে খোকাবুকে নিয়ে লেখা কবিতা। আর এটা আমার মা, বাবা, ভাই ছবিটা। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। বাড়িতে আমি কেমন থাকি, কি করি, তো দেখতে থাকো। কাঁঠাল পাকানোর জন্য এখন ব্যবস্থা করা হচ্ছে। ও এত বড় কাঁঠালটা ক্যামেরা এখানে উটুকু লাগছে গো। হ্যাঁ, কি খুঁজে রো? তো বাবা এখানে এনেছে এত আম, আর এই হচ্ছে এত বড় আম। তো এখানে ভাত করেছি, আমার ছোট্ট হাঁড়িতে এক হাঁড়ি ভাত। আর এখানে আলু ভাজা করেছি, আর এখানে ছোলা ভাজা হচ্ছে। হলুদ দিয়ে নেড়ে নিই ভালো করে। হ্যালো গাইস, তো এখন রাত্রিবেলা আমি রান্না করছি, আর বাবা এসেছে তাই মনটা একদম ভালো। মানে যখন অনেক দিন পর বাবাকে দেখি টানতে ইচ্ছে করে, তো মনটা খুশি আছে। আর রান্না করছি এখন রান্না হচ্ছে, রান্না খাবে তো চলে আসে। এখন চিচিঙ্গার ভাজা হচ্ছে, ভাজা। এই আমার সংসার। বাবা এসে তাই এখানে ফ্যানটা রেডি করেছে খোকাবু, স্ট্যান্ড ফ্যান। এই ফ্যানটা কি নতুন নিয়ে আসো? আর এখানে বাবার শোবে বিছানা রেডি, মশারি টশারি টাঙিয়ে কমপ্লিট করে ফেলেছে। তো খোকাবু আমার জন্য কি এনেছে দেখো। এটা কি? এটা কি কি নিয়ে আসছো? তো বন্ধুরা, জীবনে পিছনে বাঁশ দেওয়ার লোকের অভাব নেই। তো এটা কি বাঁশ না আখ? তো বাঁশের মতোই দেখতে, যদিও এটা আখ। তো আখ খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানাও। ভোলে বাবা ও আখে করে কি জল লেবো নাকি? এই একটা কি মিষ্টি আছে? মিষ্টি আছে একটা? মিষ্টি আছে? দারুণ মিষ্টি। আর যদি মিষ্টি নাই হয় তোমাকে খাবার বজুর করে। যে মিষ্টি নেই বলবে তার পদে বাস দেওয়া হবে। আমার জন্য বিশাল বড় একটা আখ এনেছে। তো দোকানে আখ কিনে খাবো কেন, ঘরেই যখন আখের গাছ আছে। ভাত সবজি সব হয়েছে, আর এখানটায় এখন হচ্ছে ডালনা হচ্ছে। বাবা এনেছে মৌসুমী আপেল, আম, খেজুর। আর এই দেখো রথের মেলা মানে জিলিপি, আর আছে খাস্তা। আর কাঁঠালটা পাকানো হয়েছে নিম খাঁচি দিয়ে। তো ওর সিদ্ধারা বরাবর, কাঁঠালের সিদ্ধারা বরাবর নিম খাঁচি রেখেছে। আবার যখন খাবো সেদিন খাজা করে বিক্রি হবে না, 500 লেগে 25 টাকা নিবে ব্যাস। হো কাঁঠাল আর পড়বি।
অবশেষে কাঁঠালটাকে কাটা হয়েছে। দেখা যায় অন্ধকার। কাঁঠাল কাটা হয়, কাঁঠাল ভাঙা হয়। কাঁঠাল ভাঙা। কাঁঠালটা এত শক্ত, বাবা পুরোটা খুলতেই পারেনি, মানে ভাঙতে পারেনি, একটুখানি ভাঙা হয়েছে। তারপরে কোনো রকমে বের করেছি। এবারে আমিও কাজে যাব, তাড়াহুড়ো রান্না বান্না করছি। আর এখানে শাশুড়ি মা বসে আছে, আর আমার বাবা কাঁঠাল ভাঙছে। তো আমি টিফিন খাবো, নিয়ে চলে এসেছি মুড়ি আর গরম, মানে ঠান্ডা হয়ে গেছে জিলিপিটা যদিও, আর আছে মুড়ির সঙ্গে ছোলা আলু সেদ্ধ দিয়ে আজকে টিফিনটা বেশ জমে যাবে। আর এই দেখো কাঁঠাল একটুখানি বের করানো হয়েছে, তো কোনো রকম খাওয়ার মতো একটু এনেছি। রাত্রিবেলা গিয়ে গপ গপিয়ে কাঁঠাল খাবো। তো কাঁঠাল আমার খুব পছন্দের একটা ফল, যেটা আমি হিঁচড় মানে কাঁচা অবস্থায়ও খাই, আর পাকা অবস্থায় তো খাই। তো সন্ধেবেলা ডিউটি সেরে বাড়ি চলে গেছি, আর কাঁঠালটা তারপরে বিকেলের দিকে একটুখানি ভেঙেছে, আর অবশিষ্ট একটু আছে। তো এটাকে ভেঙে এবারে আমি খাবো। তো এত বড় কাঁঠাল, বাইরে থেকে বিশাল বড়, কিন্তু ক্যামেরাতে এইটুকু দেখাচ্ছে কেন কি জানি। তো চলো আমি এখন কাঁঠাল খাই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ফেসবুক পেজ রয়েছে বন্ধু, তো বন্ধুকে তোমরা ফলো করে দিও। আর ইনস্টাগ্রাম রয়েছে বন্দনা 4548, আর এভাবেই আমার সাথে থেকো। তো চলো দেখতে থাকো শেষ অবধি। আর এই কাঁঠালটাকে এইভাবে যদি ছালগুলো মুড়ে রাখা হয়, তো একটা কাঁঠাল ভালোভাবেই একদিন আর হাফ, মানে 1.5 দিন মতো থেকে যাবে, ফ্রিজে না রেখেই থেকে যাবে। তো বন্ধুরা কাঁঠাল খাওয়া হয়ে গেছে, তো প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, পেট ভর্তি হয়ে গেছে। তো পেট ভালো থাকলে তো সব ভালো। ঘুম ঘুম পাচ্ছে তো না, এখন রান্না বান্না করবো, পড়াশোনা আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিও এটুকুই, দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে। আমার বিছানার দক্ষিণ খোলা জানালা দিয়ে চাঁদের আলো যতটা সুন্দর বিছানায় ছড়িয়ে পড়ছে, ততটা সুন্দর ক্যামেরায় ধরা যায়নি। তবে ভীষণ সুন্দর একটা জ্যোৎস্না মাখা পরিবেশ। তো চাঁদটা কোনো রকম ক্যামেরায় ধরার চেষ্টা করছি। তো আমার তো মনটা ভালো হয়ে যায় চাঁদটা দেখেই। তো তোমাদের কেমন লাগছে জানিও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।